ও বাবা আমার, এতিম অসহায়কে আদর করবেন, বিধবাদের আদর করবেন। দুঃখটা দেখেন কেমন, বাবার কবর দেখে তিনজন রওনা হয়েছে, ঘুরায় বাড়িতে এসে যাবে। আহা, পথের মাঝখানে আইসা শিশু নবীর মা আস্তে আস্তে কইলা ফেলান দিয়া পথে মারা গেছে। এরকম কষ্ট শিশু নবীজি ছোট্ট থেকে এতিম, যাকে ইহুদিরা পর্যন্ত আঘাত করত, যাকে এরকম ভাবে রক্তাক্ত করত, পথের মধ্যে কাটা বিছা রাখত। আহা, এরকম নবী রাস্তায় এসে মা মারা গেছে। আব্দুল মুত্তালিব বুঝে ফেললেন, যাওয়ার সময় তো গেল তিনজন, এখন দেখা যায় ঘোড়ার মধ্যে আছে মাত্র দুইজন। পায়ের ঠিক না, দুইজন দেখে আব্দুল মুত্তালিব বলে, এই জন্যই তো দাসীকে সাথে দিয়া দিছি। কি করছে? আইছে এতিম নবী, এতিম নবী আব্দুল মুত্তালিবের কাছে এরকম করে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। কথা বলতে পারে না, ডাক দিয়ে বলে, তার মতো এতিম পৃথিবীতে আর কেউ নাই। ও বাজান, বাবা যখন মারা যায় তখন ছেলে বুঝে বাবা কি জিনিস। ঠিক ভাবে ঠিক জোরে বলেন। ও যুবকেরা, আপনাদেরকে বলে যায়, যাদের মা বাবা আছে তাদেরকে আদর করবেন, যত্ন করবেন। যেই বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য কালীগঞ্জ বাজার থেকে ভালো মিষ্টি আনতো, নিজে না রিক্সা যাইয়া সন্তানকে অটোতে রিক্সাতে চড়াইতো। ঠিক না বেঠিক জোড়া বলেন। মা এরকম ভাবে অপেক্ষায় থাকে, আমার সিয়াম তো সৌদি তাকে হারে কুরবানি দিয়েছি, মার গলার ভিতরে কলিজার টুকরাটাও যায় না। অন্য সন্তানরা বলে, মা আপনি কান্না কেন? ডাক দিয়ে বলে, বাবা রে, আমার মুখের মধ্যে রুচি নাই, মুখের ভিতরে যায় না, কিন্তু বুঝাই কি আমি চাইতে মন চাই না। আসলে যে তার একটা সন্তান বিদেশের বাড়িতে আছে, ওই সন্তানের জন্য গুস্তটা রেখে দেয়। ঠিক না বেটি? হ্যাঁ, এতিম এতিম। ও ভাইয়ের আমার, সময় কম, নাইলে আরো কিছু বলতাম।